আজকে বাজার থেকে বড় বড় কই মাছ নিয়ে এসেছে। অনেক দিন কই মাছ হয় না। দেখো বলছে না কত বড় বড় কই মাছ। দৌড়ে পালিয়ে গেছে। বড় বড় কেমন যাচ্ছে দেখো, কান কো দিয়ে দিয়ে চলে যায়। কত বড় বড় কই মাছ। এই দেখো বুবলু, দেখো বুবলু শোনা কত বড় বড় সাইজ কই মাছের। তুমি কোনটা খাবে? আমি এটা খাবো। এই চলে যাচ্ছে বুবলু, দেখো আমার কাছে চলে আসছে। আমার কাছে চলে আসছে। এবার বুবলুর কাছে দিয়ে দিই। এই দেখুন সাইজটা শুধু দেখুন, ওরকম করে লাফাচ্ছে। কই মাছের এই কানকোর কাছে এইভাবে টিপে ধরতে হবে, নাহলে এদেরকে জব্দ করা যাবে না। আর এই যে কাঁটাগুলো ঝট করে লাগিয়ে দেয়, এইগুলি ফুঁকিয়ে দেয় এই কাঁটাগুলো। হ্যাঁ এই দেখুন মা, সবার থেকে এই কই মাছটা বড়। এইটা দেখুন কত বড়, পুরো পাকা কই, হলুদ হয়ে গেছে একদম। এটা হচ্ছে সব থেকে বড় যতগুলো কই মাছ আছে তার মধ্যে এটা একদম আসল সাইজ। ছেড়ে দেবো? বুবলু বলছে ছেড়ে দাও, জলে ছেড়ে দিতে বলছে। এই ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আজকেও আপনাদের সাথে 4টি রেসিপি শেয়ার করব। এই কই মাছ দিয়ে তেল কই বানাবো। বহুত দিন বাড়িতে কই মাছের তেল কই বানানো হয়নি, তো আজকে এই বড় বড় সাইজের কই মাছ দিয়ে তেল কই করব। সাথে বাঁধাকপি হবে, আর করলা নিয়ে এসছে, একটুখানি করলা ভাজা করব, আর হচ্ছে পেঁপের চাটনি। কয়েকজন বন্ধু কমেন্ট করে বলেছেন যে কৃষ্ণা পেঁপের চাটনিটা একবার দেখাও, তো আজকে পেঁপের চাটনিটা আপনাদেরকে দেখাবো। শুধু মা কেন, দুজনে মিলেই খাবো। ঠিক আছে বুবলু সোনা? বুবলু সোনা খুব ভালো ডিম ছাড়াতে পারে। আমাদের বাড়িতে যত ডিম রান্নার জন্য ডিম সিদ্ধ করা হয় সব বুবলু সোনা ছাড়িয়ে দেয়। শুধু ডিম ছাড়ানো নয় গো, আবার আর একটা দায়িত্ব পালন করে জানো, সবাইকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধের ঠোঙা খুললে হয় একবার, ওর মাথাতে মাছ থাকে। বর্ষার বাঁধাকপি শীতকালের মতো কিন্তু এতটা সবুজ হবে না, এই যে একটুখানি সাদা সাদা টাইপের বাঁধাকপিগুলো। আর এখনের বাঁধাকপি না একটু জল বসাতে হয়, তাই একটু মশলাপাতি দিয়ে ভালো করে রান্না করতে হবে, তবে খেতে ভালো লাগে। আগে কাঁটাগুলো নিয়ে নিচ্ছি, তারপর আঁশ ছাড়াবো। আমি কাটাই গাটা, আমি হাত দেবো, সে ধরনে আমি হাত ধুতে যাচ্ছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসছি। তাড়াতাড়ি ওখান থেকে চলে এসো। কাউকে না বলে তুমি কখন চলে গেছো বলতো না। আমি না বলে কোথায় গেছি? কেন না বলে গেছো আমাকে? আমি হাত ধুতে যাচ্ছি, তোমাকে পরে হাত ধুতে। ওই আমাকে বলে তুমি হাত ধুতে যাও না। আমি হাত ধুতে যাচ্ছি, আমি বিয়ে নিয়ে নিচ্ছি, আমি হাত ধুতে যাবো। সবই তো বুঝতে পারলাম, তুমি তো একা একাই গেলে। তোমার সঙ্গে কে গিয়েছিল? তুমি তো আমাকে একবারও বলোনি যে মা আমি হাত ধুতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না। এবার থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে। আমি এখানে বটিতে কাটছি, এদিকে তাকিয়ে তাকিয়ে, আর তুমি চলে গেছো একা একা। কলতলা ওখানে যায়, পড়ে গেলে মাথাটা ফেটে যাবে, তো কি হবে তখন? মাথাটা ফেটে যাবে না। পমিস? হ্যাঁ পমিস, এটা পমিস। বসো ওখানে, চুপ করে বসো। পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই সব থেকে যে বড় দিকটা এটাকে করার দরকার নেই, তারপরে যেটা আছে মাঝারি, এটা করে করলেই হবে। এই দেখুন এরকম সরু সরু হবে। পেঁপেটা ছাড়িয়ে নিয়ে এরকম 4টে ফালি করে নিয়েছি লম্বা লম্বিভাবে, তাহলে এইভাবে গ্রেট করতে সুবিধা হয়। আর এই গ্রেটারগুলো দিয়ে যখন গ্রেট করবেন না, তখন একটু সাবধানে করবেন, নাহলে পুরো আঙুল চেঁচে চলে যাবে। প্রচুর ধার থাকে, মানে আমার একবার হয়েছে। একটুখানি অসাবধান হয়ে গেলেই ব্যাস। এই দেখুন ছোট হয়ে গেছে, তো এবার সাবধানে আস্তে আস্তে করতে হবে। আমরা চেষ্টা করি যে একদম শেষ পর্যন্ত সবটাই চেঁচে নেওয়া, কিন্তু শেষকালে গিয়ে এই জিনিসটা হয়। যেইটুকুন আছে এটা করা যাচ্ছে না, মায়া করলে হবে না, এটা বাদ। পুরো চুর হয়ে গেছে, দেখুন কত সুন্দর কোড়াটা হয়েছে। হ্যাঁ প্লাস্টিক চাটনি, হ্যাঁ দাও।
অনেক ঘোরা আছে মায়ের কাছে, এবার বাড়ি চলো। না শোনা দেখো, আমি এবার উনান জ্বালবো, তো তুমি বাড়ি যাও, যে পিসিরা তোমাকে বাঘের গল্প শোনাবে, যাও দুজনে। তাই দেখুন, এত সাবধানে আপনাদের বলতে বলতে যে এখানে একটুখানি লেগে গেছে, ছালটাই যে একটু উঠে গেছে, কিন্তু কেটে যায়নি, হালকা করে ছালটা উঠে গেছে। একটু দেখে শুনে করবে তো। আমি জানি না, এখন এই যে উনানটা জ্বালতে গিয়ে দেশলাইটা হাতে নিয়েছি, দেখছি নাকি ছালটা উঠে গেছে। প্রচুর ধার ওটা, নতুন কিনেছি তো, পুরোনোটা কিন্তু অতটা ধার নেই, যেটা পুরোনো হয়ে গেল আমাদের, আগে যেটা ঘষতাম। তোমার সঙ্গে সব মরচে পড়ে যায় গো। বর্ষাকালে একটা কি সুবিধে, যে কোনো চারা বসালে বেশ গাছটা ভালো হয়। সোজা রথ তো চলে গেল, আবার এবার উল্টো রথ হবে। কি নাকে বলেছি, আমাদের এই রথের মেলায় না গাছপালা বিক্রি হয়, ফল গাছ, ফুল গাছ কিনে আনতে বলছি, কিনে নিয়ে আসবে। তোমরাও বসাও, তাড়াতাড়ি ধরে যাবে, জলটা পেয়ে যাবে। পাকা লঙ্কার আদাটা প্রথমেই বেটে নিচ্ছি, ব্যাস বাটা হয়ে গেছে। পেঁপে যদি এরকম সরু সরু করে কুড়ে নেওয়া হয় না, তাহলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যায়, নাহলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এই দেখুন, হাত দিয়ে একটুখানি চাপ দিচ্ছি, পুরো পেঁপেটা গলে গেছে। এইরকম সিদ্ধটা করে নিতে হবে। কড়াইতে অল্প একটু জল দিয়েছি, এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, 200 গ্রাম মতো চিনি দিলাম। পেঁপের চাটনিটা কি প্লাস্টিকের চাটনি বলে তো। আগেতে বিয়ে বাড়িতে খেতে গেলে কাঠ দিলে যেটাও কাঠে লেখা আছে যে প্লাস্টিক চাটনি, প্লাস্টিকের জিনিস দিয়ে কি চাটনি তৈরি হয় আমি বুঝতেই পারতাম না। জানা ও এখন জেনে গেছেন তো, পেঁপে দিয়ে হয় প্লাস্টিক চাটনি। আচ্ছা, একদম সাদা ফিট হবে দেখতে। অনেকদিন আগে তুমি একবার করেছি, এই রান্নাঘরেতেই করেছি পেঁপের চাটনি। কয়েকজন বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে আমাকে যে কৃষ্ণা এই প্লাস্টিকের চাটনিটা বা পেঁপের চাটনিটা তুমি করে দেখিও, যে সবসময় তো আমের চাটনিটাই দেখাও। ঠিক আছে, তাহলে আজকে করেই। আস্তে আস্তে চিনিটা পুরো গলে গেছে, এই দেখুন, চিনিটাকে পুরো গলতে দিতে হবে আস্তে আস্তে। এবার এই রসের মধ্যে সিদ্ধ করা পেঁপে দিয়ে দিচ্ছি। প্লাস্টিক চাটনিতে তো কোনো ঝামেলা নেই দেখছি তো না, পেঁপেটা সেদ্ধ করে চিনির রস করে দিয়ে দিবে, ব্যাস হবে না। এখন কাজ আছে, এখন শেষ হয়নি। আচ্ছা, তার কিছু দেওয়ার। রসটা হওয়ার পর রসের মধ্যে মিনিট 5-7 মতো আমি ফুটিয়ে নিয়েছি, তো এবার নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। ব্যাস হয়ে গেল প্লাস্টিকের চাটনি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কপি। এখনের কপিতে একটু সিদ্ধ করে নিতে হবে, সাথে আলুও দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আলুও সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। রসুন আর আদা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো।
মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা কপি দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে করলাটা মাখাচ্ছি। আগে থাকতে মাখিয়ে রাখলে একটু নরম হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। কপিটা রান্না হয়ে গেছে, এইরকম একটু মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি। টিনা তো দুটো রান্না করে দেখালো, আমি এবার দুটো রান্না করে দেখাই। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা হাফ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো গোল গোল করে কাটা হয়েছে। এই পেঁয়াজ দিয়ে করলা ভাজাটা কৃষ্ণাই চালু করেছে, আর তা থেকে সবাই প্রিয় হয়ে গেছে। বাড়িতে করলা এলে কৃষ্ণা এই পেঁয়াজ দিয়ে ভাজে। হ্যাঁ, ওর তো প্রিয়, এবার ওর দিকে দেখে বাড়িতে সবাই প্রিয় হয়ে গেছে। করলা এলেই কৃষ্ণা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। মা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে। করলাটা আর পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হবে, মানে খুব বেশিও না আবার খুব কাঁচাও না। দেখুন পেঁয়াজের কালারটাও ঠিক আছে আর করলার কালারটাও কিন্তু ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার কই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে, অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে শুকনো লঙ্কা। একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল ছেড়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল কই হয়ে গেছে, এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। প্রথমে তেঁতো করলা দিয়ে খাবো। অনেকদিন পর দিদিটা আমাকে খেতে বসেছি, আর আমার তো শরীর খারাপ ছিল, না একাই তো করলো সব রান্না বান্না সব, আমি তো আসতেই পারিনি। এখন একটু ভালো আছি, ওই জন্য আসছি। করলা ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে ভালো। এবার বাঁধাকপি দিয়ে খাবো, একে একে সব খাবো। আমি এই তেল কইটাই খাই, জানো, ও ভাপা ফাপা আমি কিছু খাই না, তেল কইটাই খাই, ভালো লাগে। ওই জন্যই তো আজকে কিনা তেল কই করতে বললো, ঝোল ঝাল খায় না, ওই জন্য আজকে তেল কই হোক। চাটনিটা ভালো হয়েছে, প্লাস্টিক চাটনি, আবার চকচক করতে দেখতে দেখো। ওই প্লাস্টিক চাটনিটা কৃষ্ণা করেছে, আর বাঁধাকপি করেছে, বাঁধাকপি আর আমি করেছে। মাছ করেছি, আর কি করেছে? করলা ভাজা করেছি। না, আমাকে কিছুদিন করতে দেবে, আমি জোর করে বসে পড়েছি। যেমনি বসুন, আমি যে খালি বসে বসে রাখবে না, কি করবো না, একটু হাত পা না নাড়লে হয় বলো তো? তোমাদের সঙ্গে একটু কথাও হবে, দেখাও হবে, রান্না করা হবে।